নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 গণিতের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন্দির দেখে নাও। ষষ্ঠ স্কুলটির নাম হলো নৈহাটি বয়েজ স্কুল। একের প্রশ্নটি আছে, কথায় লেখো বা বানান লেখো। ক 5 পর্যায়ক্রমিক আঁকা ছ। খ 19 অবশ্যই মধ্যমাসী কালবর্ষা। গ 34 ছয় ও পরের একলা অবশ্যই তারিখ। ঘ 50 ও নয় আঁকা কালবর্ষা। পরবর্তী বিষয়ে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুই প্রশ্নটি বলেছে সংখ্যায় লেখা। ক 28 2 10 8। খ 9। গ 39 3 10 9। ঘ 2 10। তিন প্রশ্নটিতে খোপে বড় বা ছোট চিহ্ন বসান। ক 9 আর 3, 9টা বড়, দেখো 9 আর 3 তে গেলে তবে 9টা বড় দিকে হামলা করবে। খ 14 আর 41, 41 সংখ্যাটি বড় তাই 41 এর দিকে হামলা করে যাবে। গ 20 আর 29, 29টা বড় তাই দিকে হামলা করে যাবে। ঘ 51 আর 25, 51 সংখ্যাটি বড় তাই দিকে হামলা করে যাবে। তারপরে চারের প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল স্থাপন করো। বাম দিক ডান দিক। বাম দিকে লেখা আছে 6 বিয়োগ 3, 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3, তাহলে 3 এর সাথে মিলিয়ে যাবে। খ 9 বিয়োগ 2, 9 থেকে 2 বাদ দিলে কত হবে 7, 7 এর সাথে মিলিয়ে যাবে। 7 বিয়োগ 3, 7 থেকে 3 বাদ দিলে কত হবে 4, 4 এর সাথে মিলিয়ে যাবে। 5 বিয়োগ 4, 5 থেকে 4 বাদ দিলে কত হবে 1, 1 এর সাথে মিলিয়ে যাবে। পাঁচের প্রশ্নটি বলেছে বক্স করা আছে এর ভিতরে সমান বা অসমান চিহ্ন বসা। ক 4 যোগ 4, 4 আর 4 যোগ করে কত হয়ে 8, আর এখানে লেখা আছে 9, তাহলে 8 আর 9টা অসমান হয়ে যাবে। খ 7 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5, আর এখানে 5 করা আছে তাহলে দুটোই সমান। গ 4 যোগ 3, 4 আর 3 যোগ করলে কত হবে 7, আর এখানেও 7 লেখা আছে তাহলে মিলে যাবে দুটোই সমান। ঘ 5 বিয়োগ 3, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3, আর এখানে লেখা আছে 4, তাহলে এটা হয়ে যাবে অসমান। 7এর প্রশ্নটি হবে 7, 14, 23, 16, 9 সংখ্যাগুলি দিয়ে বড় থেকে ছোট ও ছোট থেকে বড় সাজাও। প্রথমে আছে বড় থেকে ছোট, সব থেকে বড় 23, তারপরে 16, তারপরে 14, তারপরে 9, তারপরে 7। খ ছোট থেকে বড় সাজাও। সব থেকে ছোট তাহলে কোনটা 7, তারপরে 9, তারপরে 14, তারপরে 16, তারপরে 23। 7এর প্রশ্ন দিয়েছি ছবি গুণের সংখ্যা বসাও। ক 1, 2, 3, 4, 5, 6 বাংলায় লিখতে হবে 6, ইংরেজিতে লিখতে হবে 3। খ 1, 2, 3, 4 বাংলায় লিখতে হবে 4, ইংরেজিতে হয়ে যাবে 4। 8এর প্রশ্ন দিয়েছি পাশাপাশি যোগ ও বিয়োগ করো। ক 5 যোগ 4, 5 আর 4 যোগ করলে হবে 9, তারপরে 6, 7, 8, 9। খ 7 minus 2, 7 মানে 7 থেকে 2 বাদ দিলে কত হবে 5, 2, 3, 4, 5, 6, 7। গ 6 যোগ 1, 6 আর 1 যোগ করলে কত হবে 7। ঘ 3 বিয়োগ 3, 3 আর 3 বিয়োগ করলে কত হবে 0। 9 প্রশ্নটি হচ্ছে প্রশ্নগুলি পড়ে সমস্যার সমাধান করো। ক মৌচাকের উপর 10টি মৌমাছি বসেছিল, সেখান থেকে 5টি মৌমাছি মধুর খোঁজে উড়ে গেল। এখন মৌচাকে কটি মৌমাছি থাকে? তাহলে মৌচাকের উপর 10টি মৌমাছি বসেছিল, সেখান থেকে 5টি মধুর খোঁজে উড়ে গেছে, তাহলে কি করতে হবে উড়ে গেছে তার মানে কমে যাবে, কি করতে হবে 10 বিয়োগ 5, তাহলে 10 থেকে 5 বিয়োগ করে দিলে কত হবে 5। মধ্যে না পারলে পাশে বিয়োগটা করে দিলে, পাশে 6, 7, 8, 9, 10। তাহলে এখন মৌচাকে কটি মৌমাছি থাকলো 5টি মৌমাছি থাকলো। ক্ষয়ের প্রশ্নটি নদীর তীরে 6টি ছেলে মেয়ে খেলছিল, নৌকায় আরো 4টি ছেলে মেয়ে ছিল, মোট কটি ছেলে মেয়ে ছিল? নদীর তীরে 6টি ছেলে মেয়ে খেলছিল, নৌকায় 4টি ছেলে মেয়ে ছিল, তাহলে 6 আর 4 কত 10, 10টি ছেলে মেয়ে ছিল, যেটা 7 আর 9 10, মোট কটি ছেলে মেয়ে ছিল 10টি ছেলে মেয়ে ছিল। আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরেকটি ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
অন্যদের সাথে শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।